যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও হাজির হয়েছি এনটিআরসির নতুন একটি আপডেট নিয়ে। বন্ধুরা, এই আপডেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকার ভিতরে রয়েছি। তারা একটি নিউজ করেছে, পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে সুখবর দিতে পারছে না এনটিআরসি। এখানে দেখতে পাচ্ছেন এই আপডেটটি প্রকাশ করেছে 10 জুন 2024। তো বুঝতেই পারছেন একদম নতুন একটি আপডেট। তো নিচে থেকে দেখতে পাচ্ছেন বিস্তারিতভাবে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ঈদের আগেই পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করতে চেয়েছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। এর জন্য চেষ্টাও চালিয়ে যাচ্ছিল সংস্থাটি, তবে নানা জটিলতার কারণে এখনও প্রাথমিক সুপারিশ করতে পারেনি এনটিআরসি। এমনকি কবে নাগাদ প্রাথমিক সুপারিশ করা হবে সেই বিষয়ে স্পষ্ট করে কিছুই বলছে না সংস্থাটির সংশ্লিষ্ট শাখা কর্মকর্তারা। তো বন্ধুরা, বুঝতেই পেরেছেন আসলেই কিন্তু এটা দুঃসংবাদ, কারণ এখনও কিন্তু প্রাথমিক সুপারিশ তারা করতে পারেনি। তো এখানে দেখতেই পাচ্ছেন আরও বলা রয়েছে, পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের বিষয় জানতে সোমবার 10 জুন এনটিআরসির একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করে দ্য ডেইলি ক্যাম্পাস। তবে কর্মকর্তাদের অনেকেই ঢাকার বাইরে থাকায় এই বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি। জানা গেছে আগামী 12 ও 13 জুলাই 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার যে কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে সেই কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বিভিন্ন জেলায় গেছেন এনটিআরসির কর্মকর্তারা। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে কাজ চলছে। কাজ শেষ হলে ঈদের আগে প্রাথমিক সুপারিশ করা হবে। কাজ শেষ করতে না পারলে প্রাথমিক সুপারিশ ঈদের পরে হবে। আইসিটি বিষয়ে নিবন্ধনধারীদের রিটের শুনানি হয়েছে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হলে ওই কর্মকর্তা কোনো সদুত্তর দিতে পারেনি। এর আগে গত 31 মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 96,737টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজ 43,286টি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে 53,450টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত 9 মে। 10 মে রাত 12টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পেরেছিলেন আবেদনকারীরা। তো বন্ধুরা, আশা করি আপনারা এই আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন যে এখনও পর্যন্ত কিন্তু প্রাথমিক সুপারিশ তারা করতে পারেনি। তো এখনও আমাদেরকে ওয়েট করতে হবে। পরবর্তীতে বন্ধুরা নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।